এইসব নিয়ে পড়া হয়েছে? হ্যাঁ, তাহলে বসে জীবন চুপ করে কামিন। এ ওটা আর হবে, কি লিখছিস তুই ওটা? ARER, ওটা আর লেখ। ই যা এবারে নিচে চারটে পড়ে আসবি। এই নিয়ে বই নিয়ে ওই দাঁড়া, তোর ইংরেজি পড়া আছে? আগে ইংরেজি পড়া দিবি, তারপর অন্য কথা। তাই পড়, যা ইংরেজি পড়া যতক্ষণ না হবে অন্য কথা। সেপ্টেম্বর সে সবসময় ফিরে আসতো। সেপ্টেম্বর বলল, take out a DBIC address for me into the রাজকুমারীরা গিয়ে তাকে বলল যে তাকে খাঁচায় বন্দি করে রাখতে। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস। এবং তার পাখিটা উড়ে ঘরের ভেতর উড়ে বেড়ানো যে তার ভালো লাগতো। সেপ্টেম্বর বলল, এবং পাখিটাকে নিরাপত্তার মান নেই, কিন্তু পাখিটার বোনেরা পাখিটাকে সাবধান করে দিল। They got up and get out of the room. September, he are very এবং সেই ছোট্ট পাখি এবং রাজকুমারীরা মাথা নাড়তে নাড়তে ঘরের বাইরে বেরিয়ে গেল। এবং রাজকুমারী সেপ্টেম্বরকে অনেক চিন্তায় ফেলে রেখে গেল। To her that the little bird was
away a long time and say could not think with he was going এবং সে ছোট পাখিটা অনেকক্ষণ আগে বাইরে গেছে এখনো ফেরেনি এবং সেই ছোট পাখিটা আমাকে ভুলে যেতে পারে এবং অন্য কাউকে পছন্দ হতে পারে। রাজকুমারী বললেন, না বলে দিচ্ছি ভুল ছড়াটা বল, ফুলকলুচি ছড়াটা বল। বল। কেরলা পথে তার সাথে পায়ে যদি চমচম, দাদা পায়ে ফুলকলুচি তার সাথে পায়ে যদি চমচম, দাদা পায়ে যদি চমচম। বল। ফুলকলুচি ফুলকলুচি ফাঁকা ফাঁকা ভাবে এটা জ্যামিতিক কোন আকারে থাকে? ফুলকলুচি জ্যামিতিক কোন আকারে থাকে? বৃত্তাকারে, বৃত্তের কেন্দ্রের আকারে। গোল মানে কি বৃত্তাকার নয়? গোলটাকে কি বলে? বৃত্তাকার বলে না? একটু সুজি একটু আলুর দম, বাঁ পা কোন দিকে থাকবে? বাঁ পা বাঁ দিকে, সামনের দিকে। এগুলো পড় নাহলে পারবি কি করে? কি লিখেছিস? প্রথমটাতে ভুল লিখেছিস। প্রথমটাই তো ভুল লিখেছিস। কি আছে ওটা? রিলিজ, রিলিজ বানান কি লিখেছিস? না, বল ওদের ধাড়ি। রিলিজ বানান, রিলিজ বানান মনে নেই যা। এই তুই এদিকে আয়।
ওই এদিকে নয়, ওদিকে দাঁড়া, এদিকে চেপে আয়, চেপে আয়, ওই এদিকে চেপে দাঁত বেঁচেছিস তো, দাঁত ওটা খুলে যাবে। এই একজন যাই, বল বেঞ্চ চেয়ার বানান কর, জোরে বল, আমি শুনতে পাই। মাথায় গোবর ভরা, মাথায় গোবর ভরা, কি লেখা আছে? CHAIR, চেয়ার। ভাইজা এই এদিকে আয়, সামনে আগা আয়। বল বল। বলে আঁকা বাঁকা, আঁকা বাঁকা বানান কর, আঁকা বাঁকা বানান কর, বল। আঁকা বাঁকা বানান করতে বলেছি আমি। বানান করে দে। ঠিক আছে, ওটা বেশি বয়টা তালা খেয়েছি, বেশি বেশি বানান জানিস না এখনো? হ্যাঁ। সাইকেলটা বার করে চলে যাচ্ছি। তুই বাড়ি যা, তুই বাড়ি যা। বেলা যায় তেল মেখে জলে দুধ দিয়ে আসলে এই সানিয়া ওঠ, ওঠ, ওই ফাঁকি বার কর, নাহলে বেরোবে না। খেলা হবে একা একা কোনটা? খেলা কেন্দ্রের, কেন্দ্রের। খেলা দেখা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হবে, বেশ হবে। ওই যে আসে আর ওই যে ফুটবল, ফুটবল খেলা খুব হবে, বল নেই, বল নেই, গাছ দেখে হেলা মেরে, বেল পেড়ে নেবো, শিলিপাড়ার মাঠে গিয়ে খেলা হবে, খেলা পেড়ে ঘরে ফিরে যাবো, দেরি হবে না, বলে দিচ্ছি হবে না। তো বলাতে আমি একটাও লিখিনি রে বান্ধবী, নদী থেকে তুই বলছিস বলে দিচ্ছি। তবে যাবো, গিয়ে হাত খেয়ে হাতা নেবো, খেলা বাকি আছে। ক্রাফট হয় শুনেছি কেফট। স্যার কেফট না ইংরেজি উচ্চারণ হয় কোনটা? ইমপ্যাটি আছে, ইমপ্যাটি। ক্যাপ আছে, ক্যাপ যেটা সেটা ইমপ্যাটি।
উনি আর একজনকে পাচ্ছে নিজেই ভুলভাল লিখছে, নিজেই ভুলভাল লিখছে আর একজনকে বলছে। একজনেরও পড়া হয়নি, কালকে হয়নি আজকে। না, পড়তে বসলে পড়া হয়। ওই কি হয়েছে? না ছোট পড়া আমি পড়া ঠিক ধরবো, জায়গায় চলে যা। কে কি করছে? ওদের পড়া কোনো শেষই হয়নি, আমি পড়া ধরবো কান থেকে। হার এই ক্যামেরা বলে কোন কোন প্রাণী রূপ পরিবর্তন করে? কোন কোন প্রাণী? গিরগিটি, এইটা তো তোকে যেটা ধরেছি সেটা বল। গিরগিটি, আর সাপ। সাপ, সাপ পরিবর্তন, হুম, জায়গা পরিবর্তন, গায়ের রঙই পরিবর্তন করে দেবে। এই যে গাছে থাকে সেই গাছের মতো রঙ। হ্যাঁ না, সবুজ সবুজ হয়ে যায় সাপ। সব সাপ নাকি তাই? সাধারণ গায়ে কাঁটা কেন? কারণ ও গায়ে কাটা বলে কাটা। আসলে ওগুলো কাঁটা নয়, সাধারণ লোম। ওদের সাথে লোক, কিন্তু আমাদের কাছে কাটা। সাধারণ গায়ে আছে, তার গায়ে সেটা লোম, আমাদের কাছে সেটা কাঁটা। নেই এখানে, নেই এখানে। সাধারণ গায়ে কাটা কেন? এই তোকে দেখিস, তুই তুই এই ক্লাসে পড়িস? তুই ওর সাথে পড়িস? তুই কেন আসছিস? যাতে ওদের কেউ ধরতে না পারে। তাহলে লোমের মতোই দেখছে। হ্যাঁ, তো এটা তো লোমই ওদের। সাধারণই দেখি। সাধারণ গায়ের লোম কাটার মতো কেন? কারণ যাতে ওদেরকে কেউ ধরতে না পারে, ধরতে গেলে যাতে দিতে যায় লোম। ঠিক আছে, তাই ওদের গায়ের লোমগুলো। এটা পুরো এমন হয়ে গেছে বাবলা, একসাথে খুদ কাটছে কেন রে? খুদ কাটা বন্ধ করতে। কোন পশুদের কোন কোন জিনিসগুলো নিজেদের বাঁচার জন্য থাকে? যেমন হাতির শিং থাকে, হাতির শিং, হাতির দাঁত, তারপরে গরুর হাতির সুর, সুর সুর, তারপরে গরুর শিং, ছাগলের শিং, সজারুর গায়ে লোম, আর কি ভালুকের খাবার, নখ, ভালুকের নাক, নিজেকে বাঁচানোর সাপের জন্য হাত। এগুলো। সজারুর লোম, এই সজারুর লোম, সজারুর লোম বল। সিংওয়ালা প্রাণীর নাম বল চারটি। গরু, ছাগল, মোষ, ভেড়া। ভেড়া হয়ে গেছে। ধারালো নখওয়ালা প্রাণীর নাম বল। ধারালো নখ, মুরগি, মুরগির ধারালো নখ, চিল, শগুন, ভাল্লুক, পাখি রে কোথায়? পাখি। হ্যাঁ তো বল। তুমি ক্যামেরা দিস না। গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীর নাম বল। সাপ, আর গিরগিটি। সত্যিই দেখেছে গায়ে সেই গিরগিটির রং ধরলে। টুনটুনি পাখি ডানার রং কেমন? এই, টুনটুনির পাখি কালচে ধূসরা, সবুজ, ঠোঁট লম্বা না ছোট না সরু? সরু। কি খায়? টুনটুনি পাখি কি খায়? কেঁচো। কেঁচো খায়। ঘুরে। এটা হয়ে গেছে। দাঁড়া, একটুখানি পিটি জলধারা বানান কর। জলধারা ক্যামেরার সামনে দিতে পারবি, রেখে জলধারা বানান কর। আঁকা বাঁকা। বল। কয়েকটা
বেশি করে বানানটা না পারলে কি মার দিতাম তো কিসের মতন দেখতে চার লাইন স্যার সোনি আমাকে বলছে আমি দেরি করে ঘুমাবো রাতে দেরি করে ঘুমাই যাতে সকালে উঠতে পারি কেন ধান মারিস এ তুই কোথায় এসেছিস ও তো খাড়ি তলে চলে যাবে বল 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 এই চাপে দিচ্ছে বিক্রম বাপ ইয়াদের বাবা তো ছিল এটা বেচো আমাকে কোন না চলে করতে কোন না এ পেন্টি দাদা ছিল খাড়ি তলে চলে তুই না করে বই নিয়ে বসে যেখানে চুপ করে হ্যাঁ ভারতীয় আছে অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির ইমপ্যারেটিভ বানান হয়েছে এটা ইএমপিটি হয়েছে তোর ওটা এই হয়েছে ফসল চাষে ইএমপিটি করেছিল ওয়াই দেখিস তো এটা হ্যাঁ দেখা দিকে কৃষকের উপর জোর দিয়েছিল শুধু এই যে এই চারটে পড়ে আসবে এই চারটে ঠিক আছে যা এই তুই নে আয় কি আছে তোর দেখি কি আছে QRS anti climbing up the tree call out to U and V we are young and free যা পড়ে এই সুরেশ পড়া নিয়ে আয় এই সুরেশ পড়া নিয়ে আয় এই পড়া দিয়েছিস তোরা অদিতি পড়া দিয়েছিস কতদিন লাগবে সব করতে আজকে দিনে হবে দিন পাঁচেক লাগবে তো ফ্রেন্ড অ্যান্টি ওটা অ্যান্টি বড় পড়া হয়েছে তোর পড়া হয়েছে হয়েছে তাহলে না পড়ে বসাচ্ছি কেন এই একটি হাতি একটি হাতি মাথায় ছাতি তাছাড়া বেড়াই ঘুরে বন বাদাড়ে এক সাজারু স্বরের নাড়ু এক লাঠি খায় বনের ধারে কবিন আচ্ছা এখন পড়া হয়েছে
কি পড়ো। দাঁড়াই ঘুরে বনবা দাঁড়ে একসাজারু সরের নাড়ু একলাটি খাই বনবা দাঁড়ে বনের ধারে। দে কামিন। ঔপনিবেশিকরা কৃষির ওপরে যে বাণিজ্যিকরণ করেছিল সেগুলো কি কি? সেগুলি হলো ঔপনিবেশিকরা কৃষিদের ওপরে যে বাণিজ্যিক প্রভাব ফেলেছিল সেগুলো কি? মোস্তাফা তুই কিন্তু গেটে হেলান দিচ্ছিস, থাপ করে এক চড় মারবো বলে দিলাম। পড়ে যা বল কোনটা পড়া তোর? অঙ্ক? এ অঙ্ক সেদিন দেখালি যে। ঠিক আছে। আমিন।